আজকে ভিডিওতে রায়বাটিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ বজবজ পিকে হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। এক হচ্ছে পানসি হলো, এটা হবে ডিঙ্গি হবে। 2 মোরা কোটাল হয়, এটা হবে অষ্টমী তিথিতে। 3 রেশম কীট পালন করার জন্য এটা হবে তুঁত গাছ চাষ করা হয়। 4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা হবে 8 মিনিট। 5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়, এটা হবে 1 অক্টোবর। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 2 থেকে 1 আছে, এটা হবে সূর্য হলো আমাদের সকল শক্তির উৎস। 2 এটা হবে প্যাপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে। 2 থেকে 3 পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2 থেকে 4 এটা হবে ISI মার্কা হেলমেট পরা উচিত। 2 থেকে 5 ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। এরপরে 3 দেখেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 3 থেকে 1 আছে গাছের পাতা, এটা হবে অক্সিজেন হবে। 3 থেকে 2 আছে মাজার, এটা হবে কবরস্থান। 3 থেকে 3 পূর্ণিমা, এটা হবে ভোরা কোটাল। 3 থেকে 4 গাছের শিকড়, এটা হবে ধর্ষরোধ হবে। 3 থেকে 5 ISI, এটা হবে হেলমেট। এরপরে 4 থেকে আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 12টি। 4 থেকে 1 আছে বন থেকে আমরা কি পাই। বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো 1 হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরির কাঠ, 3 ওষুধ, 4 মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রবার গদ রজন। এরপরে 4 থেকে 2 আছে মানুষ গন্ডার শিকার করত কেন। এর উত্তরটি হলো মানুষ গন্ডার শিকার করত কারণ গন্ডারের হচ্ছে মূল্যবান খড়গের জন্য। এরপরে 4 থেকে 3 আছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ভুটানের ঝালং। এরপরে 4 থেকে 4 আছে কাগজ প্রথম কোথায় তৈরি হয়েছিল। কাগজ প্রথম চীনে তৈরি হয়েছিল। 4 থেকে 5 ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। 4 থেকে 6 আছে পুঁথি কি। প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো, এই তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। এরপরে 4 থেকে 7 আছে ঘুনি কি কাজে লাগে। ঘুনি হচ্ছে মাছ ধরার কাজে লাগে। 4 থেকে 8 হচ্ছে আয়লা কত সালে হয়েছিল। আয়লা 2009 সালে হয়েছিল। 4 থেকে 9 দিন রাত্রি হয় কেন। দিন রাত্রি হয় কারণ পৃথিবীর আহ্নিক গতির জন্য। 4 থেকে 10 গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে। গৌণ জোয়ারের পর মুখ্য জোয়ার আসতে সময় লাগে 12 ঘন্টা 26 মিনিট। 4 থেকে 11 আছে সূর্যের জন্ম কত কোটি বছর আগে। সূর্যের জন্ম হয়েছিল প্রায় 450 কোটি বছর আগে। 4 থেকে 12 হচ্ছে 2টি জলযানের নাম লেখো। 2টি জলযানের নাম হলো নৌকা স্টিমার। 4 থেকে 13 হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন তারিখে পালন করা হয়। 4 থেকে 14 ঘন্টা আর মিনিটের কাঁটা কখন একই স্থানে অবস্থান করে। ঘন্টা আর মিনিটের কাঁটা 12টা বাজলে একই স্থানে অবস্থান করে। এরপরে 5 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। 5 থেকে 1 আছে আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব। এর উত্তরটি হলো বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজনীয়তা। 1 হচ্ছে যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। 2 হচ্ছে বিভিন্ন প্রাণীজ সম্পদ মধু মোম লাক্ষা রেশম এবং মৃত প্রাণী থেকে গৃহীত বিভিন্ন দ্রব্য দাঁত চামড়া শিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায়। 3 পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায়। এরপরে 5 থেকে 2 আছে কয়লা তৈরি হয় কিভাবে। এর উত্তরটি হলো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ
ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এরপরে 5-3 আছে, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এর উত্তরটি হলো, একই হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2, বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। 3, সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে ব্যবহার করব। 6, রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7, বাসে চলে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। 8, রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব। 9, ফুটপাথহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটব। 10, রাস্তায় সদা সতর্ক থাকব। এরপরে 5-4 যেটা আছে, সুনামি কেন হয়? এর উত্তরটি হলো, সমুদ্রের তলায় পাতের চলন বা অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস বা সুনামি সৃষ্টি হয়। এরপরে 5 যাচ্ছে, পূর্বাভাস বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো, কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এরপরে 5-6 আছে, বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে? এর উত্তরটি হলো, একই হচ্ছে কারো বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই আমরা স্কুলে জানাবো। 2, আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো। 3, বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরব। 4, বিডিও ও থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। এরপরে 5-7 আছে, নৌকার হাল ও দাঁড়ের কাজ কী? এর উত্তরটি হলো, নৌকার হাল দিয়ে আমরা নৌকা কোন দিকে যাবে তা ঠিক করি, আর দাঁড়ের মাধ্যমে জল টেনে নৌকাকে এগোতে সাহায্য করি। এরপরে 5-8 যেটা আছে, টারবাইন কি? টারবাইন হলো বিদ্যুৎ তৈরিতে যে পাখার মতো যন্ত্র ব্যবহার করা হয়। এরপরে 5-9 যেটা আছে, উপভোক্তা বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো, টাকা বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদের উপভোক্তা বলে। এরপরে 6 আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 6-1 আছে, বেশি কয়লা তুলে নিলে কি কি সমস্যা হতে পারে? এর প্রতিকার তুমি কি করে করবে? এর উত্তরটি হলো, এই যে এখান থেকে তোমাদের লেখা আছে যে খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। এরপরে যেটা আছে, এর প্রতিকার হলো, একই হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3, কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে 6-2 আছে, সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়? এর উত্তরটি হলো, এক হচ্ছে সাইকেল চালাতে বহু মূল্যের পেট্রোল ডিজেলের প্রয়োজন হয় না। 2, সাইকেল চালালে পরিবেশ দূষিত হয় না। 3, প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে। 4, সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য যে কোনো যানবাহনের তুলনায় যথেষ্ট কম। এরপরে 6-3 আছে, সূর্যগ্রহণের ছবি আঁকো ও বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো, এখানে তোমাদের ক চিত্র এবং হচ্ছে খ চিত্র এটা আছে। চিত্র নম্বর কতে এটা দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাখ্যা। প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। এই অবস্থানকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলে। এবার যেটা হচ্ছে খ, এটা আছে দ্বিতীয় চিত্রে পৃথিবী,
চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবী খ ও গ স্থানে মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না। এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এরপরে 6-4 হচ্ছে ভূমিকম্প কেন হয়, ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এর উত্তরটি হলো ভূমিকম্প সৃষ্টির কারণ একে হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, 2 হচ্ছে অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় কী সাবধানতা নেওয়া দরকার, এর উত্তরটি হলো একে হচ্ছে বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, 2 বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া, লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, 4 গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা, 5 বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 7 দাগে বজবজ পিকে হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে।